এই যে এনসিপি নারীরা বিদ্রোহ করলেন, কারণ তাদেরকে তো ভোট চাইতে হবে তাদের জন্য। তারা বলছেন এটা একটা নির্বাচনী জোট, এটা নির্বাচনী জোট না। তারা আসলে আখেরে কি দাঁড়ালো? আখেরে দাঁড়ালো আপনি যার কাছ থেকে বেশি সিট পান তার কাছেই চলে গেলেন। কিন্তু গুঞ্জন তো আবার বেশি সিটের বিষয় নিয়ে আজকে যেমন একটা গুঞ্জন উঠেছে, দু একটা গণমাধ্যমেও এসেছে যে 30টির কথা বলা হলেও আসলে 10টি আসন পেতে যাচ্ছে এখন NCP। তারা এটা তাদের জন্য একেবারে ডিজাস্টার হয়ে যাবে। তো কি করলেন আপনি? যে বেশি দিচ্ছে তার সাথে আপনি চলে গেলেন। টেকনিক্যালি বলছি, আপনি বিএনপির সাথে যাওয়াটা এক ধরনের সুবিধা, মানে আন্ডারস্ট্যান্ডিং এর মতো বেটার কিছু বলতে পারি আমরা, কারণ ওনারাও দাবি করেন ওনারা মধ্যপন্থী দল, বিএনপিও একটা মধ্যপন্থী দল। বিএনপির সমস্যা আছে, স্খলন আছে, সব দলেরই আছে। সেটা হলেও তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংটাকে ডিফাইন করতে পারতেন, এক্সপ্লেইন করতে পারতেন, লেজিটিমাইজ করতে পারতেন। খুব বেশি আলোচনা ডিসিশনটা আসলে নেওয়া ছিল কয়েকজন মিলে নিয়ে, এটাকে জাস্ট এখন সামনে এনে একটা প্রসেস এবং সেটি তারা বুঝতে দেখে বুঝতে পারেননি। তাদের যে তিন দলের সংস্কার জোট একটা হয়েছিল, এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি প্রধান তিনি বলেছেন যে তিনি জানতেন না যে তারা জামাতের সাথে নেগোশিয়েট করে চলে যাবে। এই যে এত এত ঘটনা ঘটলো, এগুলো আমাদের খুব টিপিক্যাল রাজনীতি, পুরনো বন্দোবস্ত। সুতরাং নতুন বন্দোবস্ত একেবারে একটা রেটরিক ছিল, কোনো সন্দেহ নাই। এখন বিপদ যেটা হয়েছে, নতুন বন্দোবস্ত তো আমরা তার গায়ের ফুলের মালার মতো দেইনি। উনি এটা বলেছেন, উনি আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছেন তারা নতুন কিছু করবেন, কিন্তু না,